ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد। সমস্ত রকমের প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে আনিয়ে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। তার জন্য শুকরিয়া শরীফ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে যিনাকে সৃষ্টি না করিলে ইহকাল এবং পরকাল এবং যা কিছু আমরা দুনিয়ার বুকে দেখছি কিছুই সৃষ্টি হইতো না। সে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই মুহতারাম হাজরিন, আমার দিনদার পরেজগার ইমানদার ভাই সকল এবং আমার ইমানদার ভাইরা এবং আলেম ওলামা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে একটা কালাম পাক থেকে ছোট্ট আয়াত পরিবেশন করব, তাই আপনারা মনোযোগ দিয়ে সকলেই শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মুহতারাম হাজরিন, আমার দিনদার পরেজগার ইমানদার ভাই সকল, আল্লাহ তাবারক তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, কম বেশি ৮০ থেকে ৮২ জায়গা বলেছেন সিরেফ নামাজের কথা। আপনারা সকলেই জানেন, আর সকল ওলামারা একটাই বেশি বলে সকলকেই নামাজের জন্য। কেন ভাই? আল্লাহ তাবারক তাআলা এই কালাম পাকের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো। নামাজ অর্থাৎ কায়েম করো, নামাজ পড়ো এবং দিনের দাওয়াত দাও। নামাজ পড়ো, নামাজের দাওয়াত দাও। যে ভাই নামাজ পড়ে না তাকে নামাজের জন্য বলো। তাই ভাই মুহতারাম হাজরিন, আমি সকলকে একটা জিনিস বলবো, আজকে এই নামাজের জন্য যে ভাইরা আমরা এখনো গাফলতি করে মসজিদে ইমাম সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমাদেরকে স্মরণ করে, কিন্তু আমরা পা বাড়িয়ে সেই মসজিদে আগে যাই না। তাই আমার একটাই বলা উদ্দেশ্য, এই কালাম পাকের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গায় আল্লাহ তাবারক তাআলা
এই কালাম পাকের মধ্যে ঘোষণা করেছেন ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজকে তোমরা অবহেলা করে ছেড়ে দিও না। ভাই মুহতারাম হাজরিন, আপনাদেরকে সকলকে আমি একটাই বলবো কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আজ থেকে আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো আর হালাল রুজি খাবো। এখানে যেমন পারা নম্বর 1 আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে ইমানদার হবে, যে মুমিন হবে, সে হালাল পথে চলবে এবং হালাল রুজি খাইবে। এটা আমার কথা নয় ভাই, বা কোনো আলেম ওলামা লিখে দেয় নাই এই কিতাবটার ভেতরে। কেন? এই কিতাবটা এমন একটা কিতাব, আল্লাহ তাবারক তাআলা শুরুতেই বলেছেন কালাম পাকের মধ্যে, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নেই। জের জাবার হুরুফ পেশ সব যা কিছু আছে এর মধ্যে প্রত্যেকটাই সত্য, এর মধ্যে কোনোটাই মিথ্যা নয় বা হবে না কিয়ামত অবধি। তাই ভাই বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে শুধু একটাই কথা বলতে চাই, আজকের মতো শুধু নামাজের জন্য বলবো, এটা কালাম পাক থেকে 80 থেকে 82 জায়গায় বলেছেন আল্লাহ তাবারক তাআলা, তাই আপনাদেরকে বোঝাইলাম। আবার অন্য জায়গায় দেখেন হাদিস শরীফ, কালাম পাকের পরে পরে যার স্থান বুখারী শরীফ, সহিহ বুখারী, সেখান থেকে আল্লাহ তাবারক হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, এখানে কম বেশি 750 জায়গা বলেছেন কে? আল্লাহ রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বেশি 750 জায়গা, 782 জায়গা, কোন বৈজ্ঞানিককে বলেছেন 782 জায়গায় বলেছেন, কেউ কেউ বলেছেন 750 জায়গায় এসছে, কেউ কেউ বলেছে পুরো 700 জায়গায় এসছে, কিন্তু আমার মত হলো 750 জায়গায় এসছে। তাই ভাই আমি বলবো, দেখেন নামাজের কত গুরুত্ব।